আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, 6টা বাজে। তখন দেখলাম যে একদম ক্লাউডি হয়ে আছে, পাহাড়গুলো একটুও দেখতে পাওয়া যাচ্ছে না। কালকে রাত্রিবেলা ইনফ্যাক্ট একটু বৃষ্টিও হয়ে গেল। ভাবলাম এই বাবা পাহাড়গুলো আর দেখতে পাবো না, কিন্তু এখন দেখছি একদম ক্লিয়ার হয়ে গেছে আর পাহাড়ের ওপর রোদ এসে পড়েছে। কালকে তোমাদেরকে বলছিলাম না যে সকালটা খুব সুন্দরভাবে এখানে শুরু হবে, সত্যি কিন্তু তাই। চা নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে চাটা এনজয় করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন বেজেছে 9টা আর আমি রেডি হয়ে গেছি। 10 মিনিটের মধ্যে আমরা বেরিয়েও যাব। এই হোটেলে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, বাট আমরা ব্রেকফাস্ট করব না, কারণ প্রথমেই আমরা এখন যাব ম্যাপ্রো গার্ডেন আর ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট সারবো। শুনছি প্রাক বর্ষার বৃষ্টি নাকি ঢুকে পড়েছে, পুনেতেও খুব বৃষ্টি হচ্ছে। দাদা বললো বম্বেতেও নাকি বৃষ্টি শুরু হয়েছে। আর আমার একটু ভয় ভয় লাগে, তোমরা জানোই, যেহেতু ঘাটের রাস্তাগুলো বেশ ট্যারা ব্যাকা। আমি সৌরভকে বলছি না, এখানে একটুখানি মেঘলা মেঘলাও যেহেতু করেছে, বৃষ্টি শুরু হওয়ার আগে চলো আমরা সব কিছু দেখে টেকে বেরিয়ে পড়ি। তো যেহেতু অনেকটা যেতেও হবে আর আমাদের আজকে প্ল্যান আছে মহাবালেশ্বর সাইডটা একটুখানি ঘুরবো, যদি কিছু ভিউ পয়েন্ট আমরা কভার করতে পারি। তো সেই জন্য আমরা একটুখানি জার্নিটা তাড়াতাড়ি স্টার্ট করছি। এখান থেকেও ভিউটা কিন্তু খুব সুন্দর। আমরা এখন এসেছি আপার ডেকে ফটোশ্যুট করার জন্য। তো আজকের ওটিটিটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ড্রেসটাই সেদিনকে কিনলাম, 1000 টাকার মতো দাম। আমার বেশ ভালোই লাগলো, ক্যাজুয়াল একটা আউটফিট। আর আমার দেখা দেখি স্যার কিন্তু সেম পরেছে। এই টি শার্টটা ছিল নতুন, সৌমি কিনে দিয়েছিল জামাই ষষ্ঠীতে, ভাবলাম পরে ফেলি। তারপর পরার পর দেখছি কি একটা ম্যাচিং হয়ে গেছে, ভালোই লাগছে। সৌমি কিনতে দেখছিল না, বলছিল কি জেল কয়েদি লাগছে। এক্স্যাক্টলি, অনেকটা ওরকমই লাগছে। একদমই তাই না, এগুলো অপরাধ করে আমাকে কেউ জেলে পুড়তে পারবে না। চলো এবার আমরা বিল টিল সব মিটিয়ে বেরিয়ে যাই। Check out and other formalities done. Let's start for the day. আমরা চলে এসেছি ম্যাপ্রো গার্ডেনে, এবার তো ভেতরে ঢুকবো, বাট তার আগে তোমাদেরকে দেখাই এখানে কত স্ট্রবেরি বিক্রি হচ্ছে। স্ট্রবেরি আর গাজর, এই দুটো জিনিস প্রচুর পাওয়া যাচ্ছে এখানে। একটু স্ট্রবেরিও নিয়ে যাবো, স্ট্রবেরি জুস খাবো। জুস মিল্কশেক এগুলো তো খাওয়া যেতেই পারে। চলো যাওয়া যাক। গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু। ম্যাপ্রো গার্ডেনে এসে আমরা ফার্স্ট যে কাজটা করেছি, রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, তো অর্ডার দেওয়া হয়ে গেছে। না, রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু খুব সুন্দর, ঠিকঠাক জায়গা থেকে বসা যাক। অ্যাকচুয়ালি কী বলতো, বৃষ্টি হচ্ছে তো তার জন্য ভিজে গেছে এইসব সিটগুলো, কিন্তু এখানে বসে খেতে বেশি ভালো লাগবে। আউটডোর সিটিগুলোতে এখন মনে ইউটিলাইজ করা যাবে। হ্যাঁ, জল পড়ছে। আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছি, দেখো ক্লাসিক স্যান্ডউইচ, তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, আর এটা হচ্ছে গিয়ে ফ্রেশ স্ট্রবেরি উইথ ক্রিম। এটা দেখতে কি সুন্দর না? I really tried my best, but I can't make you happy, and I can't stop time for you. I don't know why we couldn't work this out, because you know I tried the best I could. এই ম্যাপ্রো গার্ডেনটা যে খুব একটা আমাদের পোষালো সেরকমটা না। এর আগে আমি একবার এসেছিলাম, তখন অ্যাটলিস্ট একটুখানি গার্ডেন ছিল, স্ট্রবেরি হয়ে আছে দেখতে পাচ্ছিলাম গাছে, বাট এবার সেরকম কোনো ব্যাপারই নেই। এখানে যে মেন অ্যাট্রাকশন যেটা বুঝছি সেটা হচ্ছে শুধু শপিং। আর কি ভিড় দেখেছো? আমি সৌমিকে বলছিলাম যে এটা ফ্রিতে দিচ্ছে নাকি। যাই হোক, হ্যাঁ, আমাদের ব্রেকফাস্টটা ভালো হয়েছে এইটুকু বলতে পারি। আর খুব একটা এখানে সময় নষ্ট করে লাভ নেই। দেখো, স্ট্রবেরি নিয়ে গেলে আমার মনে হয় সেগুলো নষ্টই হবে, কারণ আমরা কেউই স্ট্রবেরি খেতে ভালোবাসি না। তবে এই গাজরগুলো বেশ ভালো, একদম ফ্রেশ। নেবে নাকি? আচ্ছা, এগুলো 50 টাকা করে বান্ডেল চাইছে, এই 7-8টা করে আছে। র্যাডিশও পাওয়া যাচ্ছে না, আর এগুলো মনে হয় পুরো ক্ষেত থেকে নিয়ে আসছে। ये खेत से लेके आ रहे हो क्या? I really tried the best I could.
ম্যাপ্রো গার্ডেন হয়ে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস মহাবালেশ্বর। যদিও আমাদের হাতে এখন খুব একটা বেশি সময় নেই, আমরা ডিসাইড করেছি 1-1:30টার মধ্যে আমরা স্টার্ট করবো, কারণ মহাবালেশ্বর তোমার আরও একটু ভেতরের দিকে, তো 3-3.5 ঘন্টা লেগে যাবে পুনে ব্যাক করতে করতে। তো একটা মার্জিন রেখেছি, 1-1:30টার মধ্যে আমরা ওখান থেকে আবার স্টার্ট করবো। তো কী বলতো, এই রাস্তাটা ভীষণ সুন্দর নো ডাউট, বাট থ্রু আউট এই একই ভিউ, বুঝলে তো? তাই খুব যে মানে দেখার জিনিস আছে সেরকমটা নয়, টুকটাক অনেক ভিউ পয়েন্ট আছে, কিন্তু সেগুলো আরও অনেকটা যেতে হবে, তাই হয়তো আমরা যাবো না অতটা, জাস্ট একটু রাস্তাটা এনজয় করবো, একটু রোড ট্রিপ বলতে পারো। একটা কথা আছে জানো তো, রতনে রতন চেনে, আর পরেরটা বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি মহাবালেশ্বর মার্কেট, আর ওয়েদারটা ভীষণই খারাপ হয়ে গেছে। এখানে আসার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম কয়েকটা ভিউ পয়েন্ট ঘুরে দেখবো, কিন্তু ওয়েদারের জন্য ভিউ পয়েন্টে গিয়েও যে বিশেষ লাভ হতো সেরকমটা নয়। আর ম্যাপে দেখালো এই মার্কেটটা সামনেই আছে, আমি সৌরভকে বললাম যে চলো একটু এক্সপ্লোর করা যাক, লোকাল কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো একটুখানি দেখি। এই যে কমফোর্টারগুলো দেখছো, এইগুলো চাইলো 1750 টাকা, যেটা আমার একটু কস্টলি মনে হয়েছে। আর এই দোকানটা ভীষণ সুন্দর ছিল, হ্যান্ডমেড সব হোম ডেকোরেশনের জিনিস ছিল। আমি একটা জিনিস নিয়েওছি, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো। এখানে দেখো কত ফ্লেভারের চানা আছে, ভালো করে টমেটোটা ভালো করে। এবার চিজটা দেখো, বা পেরি পেরি, আধা কিলো বেশি না, বেশি হবে না, তাহলে নিয়ে নাও। এখানে দেখছি কাশ্মীরি জিনিসপত্র খুব বেশি, মানে কাশ্মীরি স্টিচের সমস্ত কিছু, শল, তারপরে তোমার সালোয়ার। আমি কাল থেকে দেখছি এখানে খুব কোলাপুরি চটি পাওয়া যাচ্ছে। আমাদের হোটেলেও দেখলাম একটা স্টল করে কোলাপুরি জুতো বিক্রি হচ্ছে, আমি দেখছি কিরকম, বেশ ভালোই লাগে দেখতে। ভাইয়া এই চপ্পল का प्राइस क्या है? 690 का। তোমার দেখো যত উল্টো পাল্টা জিনিস। চলো, এই দোকানটা কিন্তু খুব সুন্দর সুন্দর উডেন জিনিস পাওয়া যাচ্ছিল, আমি একটা জিনিস নিয়েছি। দেখো ওয়েদারটা কিন্তু খুব বাজে হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে। চলো বাড়ি যাওয়া যাক নাকি এবার? একদম। মহাবলেশ্বর মার্কেট থেকে আমরা স্টার্ট করে দিলাম, অ্যাকচুয়ালি বেশ জোরে বৃষ্টিও এসে গেছে। ফেরার পথে ভেবেছিলাম ভিনা লেকটা দেখে ব্যাক করব, বাট এখন বুঝতে পারছি না ওখানে দাঁড়াতে পারবো কি পারবো না। চারদিকে নয় কাদা প্যাচপ্যাচে হয়ে গেছে, ভালোও লাগছে না। তবে জানো তো, আমার কিন্তু মহাবালেশ্বর থেকে পাঁচকানিটা বেশি ভালো লেগেছে। অনেক ফাঁকা ফাঁকা, অনেক বেটার। মহাবলেশ্বরটা পুরো ক্রাউডেড। হ্যাঁ, তোমাদের যে ভিনা লেকটার কথা বলছিলাম, তো লেকটা হচ্ছে এইটা। এখানে না বোটিংও হচ্ছে, বাট ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো একদম কালো করে এসেছে, আর রাস্তায় কিন্তু বেশ ভালো ট্রাফিকও আছে। না এখানে নামার আর কোনো চান্স নেই। না না, একদমই নয়, আর ইচ্ছাও করছে না। লেকটা এমনিতে কিন্তু খুব সুন্দর। আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি টুয়ার্ডস বাড়ি, কিন্তু একটা জিনিসই দেখলাম, এইদিকে আসার পরে একদম ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল, রোদ্দুরও উঠে গেছে। তো আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে, হয়তো তাড়াতাড়ি করে ফিরে যেতে হবে, কিন্তু কিছুই নয়, একটু ঘুরে আসলেই মনে হয় ভালো হতো। যাকে এবারে আমাদের ট্রিপটা ভালোই হয়েছে, তাই না? একদম অসাধারণ হয়েছে। আমরা এবারে খুব যে এদিক ওদিক ঘুরবো ভেবে এসেছিলাম সেরকমটা নয়, একটুখানি মানে নিলিবিলিতে টাইম কাটাবো সেরকম জন্যই এসেছিলাম। না আর একটা, আমি এই ড্রাইভটাকে ভীষণভাবে এনজয় করেছি। হ্যাঁ, তোমরা তো জানোই আমার বেশ একটুখানি বাগান করার শখ হয়েছে, অনেক দিন ধরে গাছপালা খুঁজে বেড়াচ্ছি, পালং শাকের চাষ তো করছি। তো যাই হোক, এখানে একটা সুন্দর নার্সারি দেখে গাড়িটাকে থামালাম, বেশ অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি, নেওয়া যেতে পারে না? দেখি বকুনভিলা পেলে নিয়ে গেলে হয় না? বকুনভিলা নিয়ে যাওয়া যেতে পারে। এখানে একটা হলুদ রঙের কি ফুল দেখছি, সেটাও বেশ সুন্দর লাগছে, অনেক রকমের কিন্তু আছে এখানে। বকুনভিলাগুলো ওই সাইডটায় আছে, দেখো বেশ বড় বড় আছে। এই চাপা গাছ একটা রাখলে হয় না বাগানে? কি দারুণ গন্ধ।
5:30 বেজে যাচ্ছে, আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। গাড়ির অবস্থাটা আমরা দুজনে নেমে জাস্ট দেখছি, সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, ভেতরটা তোমাদেরকে দেখাই। গাছ থেকে শুরু করে গাজর সবকিছুই আছে। মাঝে সৌরভের অফিসের কাজ এসেছিল, ল্যাপটপ খুলে বসে সেটাও করা হয়েছে, সবই আছে মোটামুটি। কি দেখেছো অবস্থাটা কি? হ্যাঁ, অনেকদিন বসে গেছিল গাড়িটা, তো ভালো হয়েছে একদিক দিয়ে, একটা লং রুটে ছুটলো। চলো, আমাদের অবস্থা পুরো গুড ইভিনিং এভরিওয়ান। তখন 5:30 বাজে আমরা বাড়িতে ফিরলাম, তোমাদের সাথেও কথা হলো। বাড়ি এসে ফ্রেশ হলাম, স্নান টান সেরে ভাবলাম একটুখানি বসি, তারপরে চাটা বানাচ্ছি। ব্যাস ওই যে বসি, রেস্ট নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারিনি। আমি সৌরভ দুজনেই, নিচে বাচ্চাগুলো খেলতে নেমেছে, 7:30 বাজে, ওদের আওয়াজে ঘুমটা ভাঙলো। তখন দেখছি 7:30, ভাবো। তো এখন এসে চাটা বসালাম, মাথাটা হালকা হালকা ধরে দিবে, অসময় ঘুমিয়ে বলে যেরকম হয় না, আর ভয় পেয়ে ধরপড় করে উঠেছি। যা ঘুমোলাম না। ও তোমাদের কাছ থেকে একটা অ্যাডভাইস চাইছি। মাকে এইমাত্র ফোন করেছিলাম, তো একটা ইনফরমেশন পেলাম, মাদের না বুস্টার ডোজের নোটিফিকেশন চলে এসছে। মানে ওরা যখন সেকেন্ড ডোজটা নিয়েছিল তারপর থেকে যে টাইম পিরিয়ডটাকে ল্যাপস করতে হয় সেটা অলরেডি হয়ে গেছে, তাই জন্য নোটিফিকেশনটা এসছে। মা আমাকে জিজ্ঞাসা করছিল যে কী করবো বলতো, নিয়ে নেবো? আমিও ঠিক বুঝতে পারছি না, কারণ যতদূর শুনছি যে বুস্টার ডোজটা কিন্তু ম্যান্ডেটরি না। তো তোমাদের কাছেও কারোর কাছে এরকম এসছে কিনা নোটিফিকেশন আমাকে জানিও, আর তোমরা বুস্টার ডোজটা নিচ্ছ কিনা সেটাও আমাকে জানিও। আর আবার তো শুনছি করোনা বাড়ছে, আমি জানি না বুস্টার ডোজটা কতটা হেল্পফুল হবে। মানে এটা কিসের জন্য বুস্টার ডোজ? নতুন ভ্যারিয়েন্টের জন্য নাকি পুরনো ভ্যারিয়েন্টের থেকে আরও বেশিভাবে আমাদেরকে শিল্ড করানোর জন্য? তো সেই ব্যাপারে নলেজ তো নেই, বাট তোমরা কি করছো জানলে আমাদেরও ভালো লাগবে, আর আমরাও মা বাবাকে একটু অ্যাডভাইস করতে পারবো আর কি। মহাবালেশ্বর মার্কেট থেকে কিন্তু টুকটাক জিনিস কেনা হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, কারণ ঘর থেকে ঘুরে আসলে একটা শপিং হল তো থাকেই। আর এই মশলা চানাটা কিনেছি, এটা টমেটো ফ্লেভারের, খুব ভালো। অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্সের ছিল, তো আমার মনে হয় এটাই নিবি, একটাই নিয়েছি, কারণ দুজনে থাকি কত খাবো বলো। 100 টাকার এটা, তো সৌরভ বলে একটুখানি দাও। আর এই যে গাজর, এরকম 2 বান্ডিল আমি গাজর কিনেছি। এখন শুধু আমাদের গাজরের ওপরেই থাকতে হবে। গাজরের হালুয়া বানাও না, আজকে ভাবছি চালে ডালে বানাই, গাজর আলু বিনস দিয়ে একটু বানিয়ে দিই। আজকে রুটি খেতে ইচ্ছাও করছে না। এগুলো কিন্তু ফ্রেশ, যেহেতু ওখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, আমার মনে হচ্ছে কি সারা বছরই গাজরটা হয়। ভালো। মার্কেটটা ঘুরে আমি যা বুঝলাম, জুতোর দোকান ওখানে প্রচুর, আর সবাই দেখছি কোলাপুরি চপ্পল কিনছে, মানে কোলাপুরি চপ্পল কিনতেই যেন গেছে। তো আমিও এক পিস কিনেছি, কোয়ালিটি সত্যি জানি না, ফার্স্ট টাইম কিনলাম, 350 টাকা নিয়েছে। এরকমই একটা কালারের নিয়েছি যাতে সব ড্রেসের সাথে মোটামুটি পরা যায়। আর এই জুতোগুলো কিন্তু ওখানে ওরা বসে বানাচ্ছিল, আমি জানি না কেন ওখানে এত লেদার পপুলার বা এত অ্যাভেলেবেল, বাট কি জানি মহাবলেশ্বর বলতেই সবাই বলছে চপ্পল চপ্পল। তবে জানতাম স্ট্রবেরি। তবে সৌমির কাছে খুব একটা বেশি অপশন ছিল না, কারণ ওর তো 1 নম্বর লাগে, ওটা খুব একটা দোকানে অ্যাভেলেবেল না। 3 নম্বর, আমি 4 নম্বর নিতে হয়েছে। ও আচ্ছা, বড় হয়ে গেছে নাকি কমপ্লেক্স। এ দেখো, একটা আন্টির দোকানে না খুব সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিং গুলো পাওয়া যাচ্ছিল, তো এটা 400 টাকা নিয়েছে, খুব সুন্দর। এটা বললো কিছুটা হ্যান্ডমেড আর কিছুটা মেশিনে বানানো হয়েছে। এটা অনেকটা চাঁদমালার মতো দেখতে, তাই না? তুমি হাতে করে দাঁড়াও, পুরো চাঁদমালাই লাগবে। তো এটা একটা নিয়েছি, জানি না কোথায় হ্যাং করবো, কিন্তু দেখতে খুব ভালো লাগলো। আর তোমরা তো সবাই জানো মহাবালেশ্বরের চিক্কি খুব ফেমাস, তো দুটো এরকম চিক্কি নেওয়া হয়েছে। দুটোই কিন্তু আমরা খাবো বলে নিইনি, একটা আমাদের ফ্রেন্ডের জন্য আর একটা আমাদের জন্য। এগুলো নর্মাল বাদাম চিক্কি। হ্যাঁ, বাদাম চিক্কি গুলো সৌরভ নিয়েছে। লোনাভালাতেও খুব পাওয়া যায়, মহাবালেশ্বরে দেখলাম খুব অ্যাভেলেবেল। এবার দেখাই, এই জিনিসটা তো আমার ভীষণই কিউট লেগেছে। তো এই দেখো, এটা না মানে সাডেনলি আমি খুঁজে পেলাম, আর আমার মনে হলো যে এটা নেওয়া যেতেই পারে। হোম ডেকোরেরই ম্যাক্সিমাম জিনিস আমি নিয়েছি। যা, এটা কিভাবে সেট করবো সৌরভ? হ্যাঁ, এই যে হয়েছে, এই দেখো। এটাকে কি বলা যেতে পারে? তেপায়া। তেপায়া, হ্যাঁ, 3টে পায়া আছে। এটার উপরে ধরো কিছু ডেকোরেশন করলাম, রাখলাম, এর জন্য আর ছোট গাছের টপ রাখা যেতে পারে, তাই না? আমাদের সেই জেড প্ল্যান্টটা আছে না, ওটাকে রাখতে পারো। কিচেনে মেনলি আমি ভেবেছি কিচেনের শেলফে যদি কোনো সাইডে রাখা যায়। তো এটা কত দাম নিয়েছে বলো তো? মাত্র 250 টাকা। এখন বাড়িতে আসার পর আমার মনে হচ্ছে আরো একটা নিয়ে নিলে হতো হয়তো। ওই দোকানটাতে বেশ ইন্টারেস্টিং জিনিস ছিল, কিন্তু একটা জুয়েলারি বক্সও দেখছিলাম আমরা, খুব সুন্দর।
এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটাকে কি বলবো, শর্ট পঞ্চু। এটা না একটা মাত্র দোকানেই আমি পেলাম, আমার দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। অনেক সময় দেখবে আমরা স্লিভলেস জামা পরি, ওপরে যদি শ্রাগ চাপাই তো মনে হয় একটু ওভারডু, তো ওই টাইমে এরকম টাইপের পঞ্চু যদি পরে নাও খুব ভালোও লাগবে। আর জিনিসটা কি বলতো, উল দিয়ে কিন্তু বোনা নয়, সুতো দিয়ে বোনা, তাই গরম লাগার তো কোনো চান্স নেই। আরও আমি কেন নিলাম তোমাদেরকে বলছি, মাকে যদি আমি এই ডিজাইনটা দেখাই, মা কিন্তু এরকম টাইপের বুনে দিতেই পারবে। আমি বলবো একটা ব্ল্যাক কালারের আমাকে বুনে দিতে। আচ্ছা, তোমার একটা স্যাম্পল পিস নিয়েছে, অর্ডার দেবে নাকি? অর্ডার দেওয়ার জন্য। মা তো জানে কুরুশের কাজ খুব সুন্দর করে, ডিজাইনটা দিয়ে দিলে আর মাপটা পেয়ে গেলে মা তো বানিয়ে দিতেই পারবে। তো এটা একটা নেওয়া হয়েছে, 690 টাকা নিল। এখানে এখন চলছে ঝটপট খিচুড়ি বানানোর প্রসেস। সবজি সব ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। খিচুড়ি বানাতে আর কত সময় লাগে বলো?